জিন্দেগিতে 1 মিনিট বেঁচে যাওয়ার কারণে আজকে আমরা জান্নাতের মালিক হয়ে গেলাম। আয় আল্লাহ, এই যে দুনিয়ায় 1 মিনিট বেঁচেছিলাম, বাঁচতে গিয়ে যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখলো, ডেলিভারি করাইয়া দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে আমাকে 1 মিনিট বাঁচাইয়া দিল, যেই বাবার ঔরসে যেই মায়ের গর্ভে দুনিয়া এসেছি, যেই বাবা যেই মায়ের কারণে দুনিয়ার আলো বাতাস 1 মিনিট দেখবার সুযোগ পেয়েছিলাম, আজ নিমক হারামের মতো জান্নাতের পাসপোর্ট নিয়ে আমরা জান্নাতে চলে যেতে পারি না। যেই মা বাবার কারণে দুনিয়ায় 1 মিনিট বাঁচার কারণে জান্নাত পাই না, এই মা বাবাকে রেখে দিয়া জান্নাতে যেতে পারি না। প্রয়োজনে তুমি তোমার জান্নাতের পাসপোর্ট নিয়ে নাও, দরকার নাই। এই জান্নাত আমরা চাই না, যে জান্নাতে কলিজা টুকরা দরদি মাকে পাবো না, যে জান্নাতে আমি আমার দরদি বাবাকে পাবো না। আল্লাহ তাআলা প্রয়োজন বোধে কাগজ কলম স্বপ্ন জান্নাতের দরকার নাই। এমন সময় আল্লাহ মুচকি হাসে বলবেন, ও বাচ্চারা, কি কিছু দিলে ফিরাইয়া নেই না, সুতরাং পাসপোর্ট দিয়েছি জান্নাতে যাইবা। আর কিয়ামতের মাঠে খুঁজে খুঁজে তোমাদের মা বাবা যত আত্মীয় স্বজন যাকে ভালো লাগে তাকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারবা। এই বাচ্চাদেরকে আজকে মসজিদ থেকে বের করে দেন। বাচ্চাদেরকে তো চিনেন না, হায়াতে জিন্দেগির বহুত দাম, এই 1 মিনিটের অনেক দাম বাচ্চাদের। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, এই হায়াতে জিন্দেগির বাচ্চাদের কেমন দাম শোনো। আপনাদের এই শ্রীনগরের এক মহিলা একসাথে যমজ 2টা বাচ্চাকে জন্ম দিয়েছেন। প্রথম যে বাচ্চাটা জন্ম হয়েছে, এই বাচ্চা 2টা হাত আছে, 2টা পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, সব আছে। বাচ্চাটাও ফুটফুটে, দেখতে অনেক সুন্দর। কিন্তু দুনিয়ায় বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হলো তখন ছিল মৃত। কি ছিল? হায়াতে জিন্দেগির 1 মিনিটও পায় নাই। দুনিয়ার জমিনে মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই বাচ্চার জানাজা লাগবে? কথা বলেন, লাগবে না? তার কাফন দাফন লাগবে না? যেভাবে চাও সেভাবে রেখে দিতে পারো, কারণ হায়াতে জিন্দেগিতে 1 মিনিটও পায় নাই। দুনিয়ার কোন মাসআলা তার উপরে কায়েম হবে না। আর 1 মিনিট পরে এই মহিলার একটা বাচ্চা জন্ম দিলেন। বাচ্চার 2টা হাত নাই, 2টা পা নাই, 2টা চোখ নাই, কিন্তু এই বাচ্চাটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পরে 1 সেকেন্ড কান্না করেছে, একটা মুহূর্ত নড়াচড়া করেছে, এরপরে বাচ্চাটা মরে গেল। হাত নাই, পা নাই, চোখ নাই। আপনারা বলেন তো, তার গোসল লাগবে নি? জানাজা লাগবে নি? কাফন লাগবে নি? সব লাগবে, কারণ হায়াতে জিন্দেগির 1 সেকেন্ড সে পেয়েছে। দুনিয়ার জমিনের 1 সেকেন্ডের দাম আল্লাহর কাছে আসমান জমিনের চাইতেও বেশি। কারণ আমার ভাইরা, আদম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত সকল পয়গম্বররা কবরে চলে গেছেন। বড় বড় ওলিয়া উলিয়া, গৌস কুতুব, পীর মাশায়েখ সবাই কবরে চলে গেছেন। আপনাদের কাছে আমার জানার জিজ্ঞাসা, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, কুতবুদ্দিন বখতিয়ার কাকি, এরা যদি চায় 1টা রাকাত আল্লাহকে একবার সেজদা দিতে, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতে, তারা কি পারবে? কথা বলেন।